এই মিষ্টি কুমড়োর বটি যদি গরম ভাতে থাকে না আর কিচ্ছু লাগবে না, এটা দিয়েই পুরোটা ভাত মেখে খাওয়া হয়ে যাবে, এতটাই ভালো লাগে খেতে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছ এই যে কাঁচা মিষ্টি কুমড়ো, এগুলো কিন্তু এখন সব জায়গাতে পাওয়া যায়। কাঁচা মিষ্টি কুমড়োটা তো আমরা যেখানে আছি মানে উত্তরাখণ্ডে এখানেই পাচ্ছি, আর সব জায়গাতে পাওয়াই যাবে। তো যাই হোক, এখন সব জায়গায় সব কিছু পাওয়া যায়। এই কাঁচা কুমড়ো দিয়েই কিন্তু এই বটিটা খেতে বেশ ভালো লাগে। তো এখন আমি কুমড়োটাকে ভালো করে কেটে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো কাটা হয়ে গেছে, ছিলকাগুলো উপর থেকে হালকা হালকা করে ছিলে নিয়েছি। সেটাকে কিন্তু না ছিলে হয়, যেহেতু কচি মিষ্টি কুমড়ো এগুলো, চোচাটা খেতে খারাপ লাগে না, কিন্তু ছিলে নেবে, ছিলে নিলে বেশি ভালো লাগবে। আর মিষ্টি কুমড়োটা কিন্তু এইভাবেই কাটতে হবে, তো দেখেই নিলে। তারপর কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল, সর্ষের তেল, তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, ফোড়নে দিয়ে দেবো কালো জিরে, একটুখানি হালকা নাড়াচাড়া করে এটার মধ্যে দিয়ে দেবো থেতো করা রসুন, বেশ খানিকটা দিয়ে দিলাম। রসুনটাকে থেতো করে নিয়েছি। এখন কিন্তু রসুনটাকে ভালো করে একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। এই রসুনটা হালকা লাল লাল করে ভাজলেই কিন্তু খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিরা, কাঁচা লঙ্কা আর রসুন দুটোই এখন ভালো করে লাল লাল করে ভেজে নেবো। তো দেখো রসুনটা কিন্তু লাল লাল হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম যে কুমড়োটা কেটে রেখেছি মিষ্টি কুমড়োটা, সেটাকে আমি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব পরিমাণ মতো নুন, আর দিয়ে দিব কিন্তু হলুদ গুঁড়ো পরিমাণ মতো, মানে সামান্য আর কি। তো দেওয়ার পর এখন নাড়াচাড়া করে নেব। আর এটা এতটাই সিম্পল রান্না, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি যারা খাওনি এখন এইভাবে তাদের জন্য। আর যারা খেয়েছো তারা তো জানোই এটার স্বাদ কতটা। এই বটি যদি থাকে না আর কিচ্ছু লাগে না, গরম ভাতে এই যে বটি দিয়ে, মিষ্টি কুমড়ো বটি দিয়ে মেখে খেতে কি যে ভালো লাগে। আর এই রেসিপিটা কিন্তু আমি শিখেছি আমার শাশুড়ির কাছে। আমি বিয়ের আগে এইভাবে কখনোই খাইনি, তো আমি বিয়ের পরেই কিন্তু শাশুড়ি এইভাবে রান্না করতো, আমি খেতাম গরম ভাতের সঙ্গে মেখে, দারুণ লাগে দারুণ। তো ভাবলাম এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, একদম সিম্পল রেসিপি কিন্তু খেতে কিন্তু অসাধারণ। তো সেই জন্য ভাবলাম একটু শেয়ার করে দিই। এই ভাজাটার মধ্যে কিন্তু কোনো রকম আমি ঢাকনা দেবো না, গ্যাসের আঁচ মিডিয়াম করেই কিন্তু এটা আমি ভাজতে ভাজতে দেখো কতটা লালচে লালচে কালার এসে গেছে। আর এইভাবেই কিন্তু লালচে কালার করে নিতে হবে ভাজাটাকে, তাহলেই খেতে কিন্তু বেশ ভালো লাগবে। সত্যি বলছি বন্ধুরা, যদি না খেয়ে থাকো একবার এই মিষ্টি কুমড়োর বটিটা তোমরা একবার ট্রাই করে দেখো। রসুন দিয়ে, রসুনটাও ভাজা হয়ে যায় না এটার সঙ্গে একদম, আর এটাতে ভাত মেখে খেতে কী যে ভালো লাগে, বললাম না কিচ্ছু লাগবে না, এটা এক থালা ভাত শেষ করা যাবে, এতটাই ভালো লাগে খেতে। রসুন ফোড়নে দিয়ে এইভাবে তোমরা একবার ট্রাই করে দেখো। আর আজকের এই সিম্পল রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তো দেখো হয়েই কিন্তু গেছে, আমি কিন্তু একদমই কোনো রকম ঢাকা দেইনি, গ্যাসের আঁচ মিডিয়াম করে ভাজতে ভাজতে কিন্তু সুন্দর নরমও হয়ে গেছে। আর নামিয়েও নিলাম। দেখো মিষ্টি কুমড়োর বটি, মিষ্টি কুমড়োর বটিটা কিন্তু এরকম হালকা লাল লাল করেই কিন্তু ভাজা ভাজা করেই নামাবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তোমাদের এই মিষ্টি কুমড়োর বটিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে আরও উৎসাহ করে তুলবে সুন্দর সুন্দর নিত্য নতুন রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। এই রান্নাগুলো কিন্তু হারিয়েই গেছে, এত এখন আধুনিক রান্না এসেছে, তো ভাবলাম এই সিম্পল রান্নাটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। আশা করি তোমাদের ভালোই লেগেছে। যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।